নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের কচু দিয়ে ট্যাংরা মাছ। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে যারা দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন। আজকে যে মাছ আমি রান্না করব তার জন্য আমি এখানে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম করে আমি কলাই ডালের বড়ি কিছুটা ভেজে নেব। তো গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার এদিকে ট্যাংরা মাছ আমি রান্না করব, তার জন্যে ট্যাংরা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছে তো আগেই নুন হলুদ মাখিয়ে নিতে হয়, এটা সবাই জানে, দেখানোর কিছু নেই। তো আমি নুন হলুদ মাখাচ্ছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আমি মাছগুলো এই তেলেই ভেজে নেব। বড়ি ভেজে উঠিয়ে নিয়েছি, এবার এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার এই ট্যাংরা মাছ ভীষণ ফাটে তেলে দিলে, তো একটু ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমি ভেজে কিছুক্ষণ হতে দেব, তারপর পরের পিঠটা ভালো করে ভেজে উঠিয়ে নেব। পরের পিঠটা আমি এবার উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে ভালো করে ট্যাংরা মাছটাকে ভেজে তারপরে ভাজা হয়ে গেলে আমি ওগুলোকে উঠিয়ে নেব। মাছটা সমস্ত মাছটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। আর এদিকে কচুটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। হালকা ভাপিয়ে নিলে কষটাও উঠে যায় আর খেতেও ভালো লাগে, গলা চুলকানোর সম্ভাবনা কম থাকে। তো এবার তেলে আমি ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কচুটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার কচুগুলোকে আমি তুলে নিচ্ছি। কচু ভেজে তুলে নিয়েছি, তারপরে আর একটু তেল দিয়েছি। তেলটা একটু পুড়ে গেছে, আমি আর এই তেলটা উঠাইনি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম আর সামান্য হিং ফোড়ন দিলাম। হিং ফোড়ন দিয়ে কচুর তরকারি, যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা টমেটো। এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ফোড়ন আর টমেটোটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। টমেটোটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি বেটে রাখা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, কারণ শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ দিয়ে বেটেছিলাম। এই বাটনাটা এর মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো লবণ। এখনও পর্যন্ত আমি লবণ খুব একটা দিইনি, কচু ভাজার সময় একটুখানি দিয়েছিলাম। এবার হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি অবশ্যই গরম জল দেব। কারা কচু দিয়ে ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মশলার সঙ্গে কচু ভালো করে কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল দেব। আর এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, কারণ ঝালটা এখানে একটু বেশি দিতে হবে। কাঁচা লঙ্কা বাটা ছিল দেয়া। এবার ভালো করে এই লঙ্কার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জলটা দেওয়া হয়ে গেলে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঢেকে কিছুক্ষণ রান্না করলাম, ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মাছের সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এবার এর মধ্যে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এবার ঝোলটা যে যার
পছন্দ মতো রাখতে হবে। আমি ঝোলটা খুব একটা বেশি রাখবো না। তো আরও কিছুক্ষণ এই বড়ি দিয়ে কিছুক্ষণ আরও রান্না করব, যাতে বড়িটা এর সঙ্গে ভালো করে মজে। এই কচু দিয়ে ট্যাংরা মাছ বড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিছুক্ষণ রান্না করলাম, এবার রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এর মধ্যে একটু এবার চিনি দিচ্ছি, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর এখানে আমি একটু ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলাটা দিলে এই কচুর তরকারির স্বাদটা কিন্তু পুরো বদলে যায়। আর এইভাবে ভাজা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো? ভালো লাগলে জানাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী আবার নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে।